আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি, আমাদের কোনো মাদার পার্টি নাই, কোনো ফাদার পার্টি নাই। যে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, তাদের টাকা উৎস কি? 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটি চাওয়া ছিল, অর্থাৎ ক্যাম্পাসগুলো থেকে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা বিগত দিনে ছিল, সেগুলোকে দূর করে শিক্ষার্থী বান্ধব একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আমরা চেয়েছিলাম। তার জন্য আমাদের সংগ্রামটা কিন্তু চলমান ছিল এবং এখন অবধি আছে। আমরা এই সকল দল মত এবং সকল বর্ণের মানুষকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে বিনির্মাণ করতে চেয়েছিলাম। আমরা যেহেতু কোনো দলের নাই, দলীয় লেজুর ভিত্তিক করার কোনো চেষ্টা কিন্তু আমরা করিনি এবং আগামীতে করব না। তো শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে অতীতে আমরা কাজ করে এসেছি এবং বর্তমানে কাজ করছি এবং আগামীতেও কাজ করব বলে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে আছেন, আমার পাশে আছেন এবং তারা কিন্তু এই নির্বাচনে, যে জাকসুর মতো অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে যে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে বিপি পদে নির্বাচন করার জন্য তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিপি কে হবে, জিএস কে হবে, এটা পলিটিক্যাল পার্টি তাদের মাদার পার্টির সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নির্বাচিত করেছে বা তাদেরকে ঠিক করে দিয়েছে। কিন্তু আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি, আমাদের কোনো মাদার পার্টি নাই, কোনো ফাদার পার্টি নাই। আমরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলাম, সে সকল স্বতন্ত্র প্রার্থীদেরকে আমরা আহ্বান করেছি এবং যারা আমাদের সাথে এসেছে সেই 19 জনকে নিয়ে আমরা একটি প্যানেল দিয়েছি। তো যেই কথাটি ইতিমধ্যে ক্যাম্পাসে অনেকেই বলতেছে, এটা যদি কোনো প্রমাণ কেউ যদি দিতে পারে, তাহলে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিব। এবং আমার ব্যক্তিজিতুর কাছে তারা আমাদের জনপ্রিয়তায় এবং শিক্ষার্থীরা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন, এই জনপ্রিয়তার কাছে তারা টিকতে না পেরে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছেন। যদি কোনো রকম গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যারা আছেন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, কেউ যদি এই সমস্ত বিষয়ের ব্যাপারে একটি বিষয়ে কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমি কোনো নির্বাচন করব না। কিন্তু কোনো রকম ভিত্তিহীন কথা বা কোনো রকম প্রমাণ ছাড়া কেউ যদি এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা চালায়, তাহলে তার বিরুদ্ধে যে প্রশাসনের পক্ষ থেকে যে শক্ত ব্যবস্থা নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার যারা হয়ে কাজ করছে, আমার টাকা পয়সা এখানে নাই, আমাদের যারা ছোট ভাই আছে, আমার বন্ধু আছে, তারা হয়তো টিউশনের টাকা থেকে আমাকে এই আমার যে লিফলেট সেগুলো তারা তৈরি করে দিয়েছেন। যেই কথাটি তারা বলেছেন, আমি যদি বলি যে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, তাদের টাকা উৎস কি? আপনি যদি আমাদের কর্মীদের দেখেন, খোঁজখবর নেন, বিশ্ববিদ্যালয় যারা আছে বা ভোটাররা আছে, আমি যেখানে যাই সেখান থেকেই খুব ব্যাপক একটা রেসপন্স পাচ্ছি। প্রতিটি হলে আমি যখন যাই, জিতুবা এসেছে, যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে যে একটি আলাদা আবেগ সৃষ্টি হয়, সেটি তো অন্য কোনো প্রার্থীরা পাচ্ছে না। তো আমি মনে করি এই সকল কথাগুলো এতদিন যেহেতু বলে নয়, শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে বলছে, তো এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথাগুলো বলা হচ্ছে। আমার বিরুদ্ধে যদি কোনো রকম যে 1 টাকার আর্থিক লেনদেন বা কোনো রকম আওয়ামী সংশ্লিষ্টতা বা কোনো রকম ফেসিস্টের দোষর যারা ছিল, তাদের ব্যাপারে যদি কোনো রকম যোগসূত্র কেউ যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় আমার প্রার্থী থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিব। তার আগে যদি কেউ এই সমস্ত কথা বলে, তার বিরুদ্ধে সকল প্রকার ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিব।